হ্যালো এভরিওয়ান, আমি বিক্রম ওয়াচিং নোটিফিকেশন। স্টুডেন্ট জেনপাস ইউজি 2020 এর সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের ব্যাপারে ডিসকাস করবো আমরা এই ভিডিওতে, যেটা হচ্ছে জেনপাস ইউজি 2020 এর মপ আপ রাউন্ড। তো এবার হ্যাঁ, মপ আপ রাউন্ড কিন্তু হচ্ছে এবং মপ আপ রাউন্ডের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটাও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে। তো সে ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। প্রথমে আমরা ডিসকাস করে নেবো স্টুডেন্টসরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কত ফিজ পেমেন্ট করতে হচ্ছে, কীভাবে তারা এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে তার সম্পূর্ণ ডিটেলস, এবং তার সাথে আমরা জেনে নেব কাউন্সেলিং প্রসেস এবং তার সাথে চয়েস ফিলিং থেকে শুরু করে একদম সিট অ্যাকসেপ্টেন্স ফিজ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট আমরা সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করব। এবং সেই সাথে আমরা ডিসকাস করবো কিছু বেসিক রুলসের ব্যাপারে, যার উপর বেস করে এই সম্পূর্ণ মপ আপ রাউন্ডটা হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা দেখার পর হোপ আপনার আর কোনো ডাউট থাকবে না মপ আপ রাউন্ডের ব্যাপারে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপকামিং সমস্ত জেনপাস ইউজি রিলেটেড আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আপকামিং কোনো আপডেটই আপনার মিস না হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই যে নোটিশটা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। তো কী বলা হচ্ছে এখানে চলুন দেখে নিই। নোটিফিকেশন মপ আপ রাউন্ড অফ কাউন্সেলিং জেনপাস ইউজি 2020। তো এখানে মেনলি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড হ্যাজ অলরেডি কমপ্লিটেড 2 রাউন্ডস অফ কাউন্সেলিং for JNPAS UG 2020 candidates, after which some vacancies still exist in some institute or courses. As such, in line with section 10.0 page 7 of notification regarding counseling for JNPAS UG 2020 candidates, it has been decided by the appropriate authority that another mop-up round will be conducted. অর্থাৎ বলা হচ্ছে যে দুটো রাউন্ডের কাউন্সেলিং এর আগে হয়েছে জেনপাস ইউজির ক্যান্ডিডেটসদের জন্য, তারপরেও দেখা যাচ্ছে বেশ কিছু সিটস ফাঁকা রয়ে গিয়েছে বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন কোর্সে, এবং সেগুলো ফুলফিল করার জন্য আরেকটা মপ-আপ রাউন্ড কিন্তু এখানে অর্গানাইজ করা হচ্ছে। দ্য রুলস অ্যান্ড গাইডলাইন্স ফর দ্য মপ-আপ রাউন্ড আর গিভেন বিলো। এখানে সমস্ত রুলস এবং গাইডলাইন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমি এখনই আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ডিটেলসে। ক্যান্ডিডেটস রেজিস্টারিং ফর মপ-আপ রাউন্ড মাস্ট গো থ্রু দ্য রুলস অ্যান্ড নোটিস পাবলিশড ইন দিস রিগার্ড ভেরি কেয়ারফুলি। অর্থাৎ বলা হচ্ছে এ ব্যাপারে যে রুলসগুলো এখানে বলা হয়েছে সেগুলো খুব ভালোভাবে স্টুডেন্টসদেরকে দেখে নিতে বলা হচ্ছে, এবং যে নোটিশগুলো পাবলিশ করা হবে এ ব্যাপারে সেগুলোর ব্যাপারেও এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে এবং কেয়ারফুলি স্টুডেন্টসদেরকে ডিল করতে বলা হচ্ছে সেগুলোর সাথে। তো এখানে এই ব্যাপারে আমি বলে রাখি, এ ব্যাপারে যত আপডেট আসবে এবং যেমন যা নোটিশ পাবলিশ হবে সমস্ত আপডেটই আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপকামিং সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। Once registered for the mop-up round, it will be considered that the candidates agree to all the terms and conditions mentioned. অর্থাৎ এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেওয়া হয়েছে এই রুলসের মধ্যে, যদি ক্যান্ডিডেটসরা মপ আপ রাউন্ডের জন্য রেজিস্টার করে তবে ধরে নেওয়া হবে সেই সমস্ত ক্যান্ডিডেট এই সমস্ত টার্মস এবং কন্ডিশনগুলোকে অ্যাগ্রি করে তবে কিন্তু রেজিস্টারটা করছে। নেক্সট এখানে রুলস এবং গাইডলাইন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট এখানে বেসিক রুলসের ব্যাপারে বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে দ্য মপ আপ রাউন্ড উইল বি in the centralized online process only. The mop-up round will be for admission in all institutes or courses as it was in round 1 and 2. অর্থাৎ এখানে বলা হচ্ছে এই মপ আপ রাউন্ডটা কিন্তু আগের রাউন্ডগুলোর মতোই সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস হতে চলেছে, এবং যেটা বিভিন্ন ইনস্টিটিউট এবং কোর্সেসে অ্যাডমিশনের জন্য রাউন্ড 1 এবং রাউন্ড 2তে যেভাবে কাউন্সেলিং প্রসেস হয়েছে সেভাবেই হতে চলেছে। অল ক্যান্ডিডেটস হু সাকসেসফুলি রেজিস্টার্ড ফর জেনপাস ইউজি 2020 কাউন্সেলিং and completed document verification and have obtained general merit rank are eligible for participating in the mop-up round. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে কারা কারা মপ-আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, তো এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা জেনপাস ইউজি 2020 কাউন্সেলিংয়ে সাকসেসফুলি রেজিস্টার করেছিলেন এবং তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনও কমপ্লিট করেছিলেন এবং জেনারেল মেরিট র্যাঙ্ক যারা অবটেন করেছিলেন অর্থাৎ পেয়েছিলেন সে সমস্ত ক্যান্ডিডেটস কিন্তু পার্টিসিপেট করতে পারবে মপ আপ রাউন্ডে। আ ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড ইভেন ইফ হি অর সি has been allotted a seat or paid seat acceptance fee or already completed admission in any institute. অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট
অলরেডি সিট অ্যালটমেন্ট পেয়ে গিয়ে থাকে আগের কাউন্সেলিংয়ে, অথবা তারা যদি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করে থাকে এবং অ্যাডমিশনটাও যদি তারা কমপ্লিট করে থাকে, সেই সমস্ত ক্যান্ডিডেটসও কিন্তু এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। দেয়ার ইজ নো সেপারেট ফি ফর পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড। অর্থাৎ মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কোনো কিন্তু এক্সট্রা ফিজ এখানে দিতে হচ্ছে না। দেয়ার উইল বি অনলি ওয়ান মপ আপ রাউন্ড, একটাই মপ আপ রাউন্ড হবে, অ্যান্ড ইট উইল বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড অফ দ্য কাউন্সেলিং কন্ডাক্টেড বাই WBJEB। অর্থাৎ এরপর কিন্তু কোনো আর রাউন্ড হচ্ছে না, এটাই ফাইনাল রাউন্ড। অ্যালটমেন্ট ইন দ্য মপ আপ রাউন্ড উইল বি বেসড অন দ্য নিউ সিট ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে অ্যালটমেন্টটা সেটা কিন্তু নতুন সিট ম্যাট্রিক্সের উপর বেস করে হবে, পুরোনোটার উপর হবে না। প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর দ্য পারপাস। নেক্সট এখানে দেখুন মপ আপ রাউন্ডের সম্পূর্ণ প্রসেসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো চলুন দেখে নিই। Candidates will have to log in and opt for participating in the mop-up round. Participation in the mop-up round is not automatic for all. অর্থাৎ বলা হচ্ছে এখানে কিন্তু স্টুডেন্টসদেরকে তাদের যে অ্যাডমিশন পোর্টাল জেনপাস ইউজির, সেখানে তাদের লগ ইন আইডি দিয়ে লগ ইন করে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাপ্লাই করবে তারাই কেবলমাত্র পার্টিসিপেট করতে পারবে, কারণ এটা কিন্তু অটোমেটিক হচ্ছে না। ওয়ান্স আ ক্যান্ডিডেট অফ ফর মপ আপ রাউন্ড ইট ক্যান নট বি রিভার্সড। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা মপ আপ রাউন্ডের জন্য পার্টিসিপেট করবে সেই ডিসিশনটা কিন্তু তাদের আর রিভার্স করা যাবে না। দে নিড টু গিভ দ্য চয়েসেস অফ ইনস্টিটিউশন অর কোর্সেস অ্যাফ্রেশ ফর মপ আপ রাউন্ড। অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্য তাদের কিন্তু নতুন করে আবার চয়েস ফিলিং করতে হচ্ছে। If the candidates has completed physical reporting to any institute, the same institute or branch will not appear in the choice list. অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট কোনো ইনস্টিটিউটে ফিজিক্যাল রিপোর্টিং করে থাকে, তবে সেই ইনস্টিটিউট অথবা ব্রাঞ্চ কিন্তু তার চয়েস লিস্টে দেখাবে না। ইফ আ ক্যান্ডিডেট ইজ অ্যালটেড এ সিট ইন দ্য মপ আপ রাউন্ড, হিজ অর হার আর্লিয়ার অ্যালটমেন্ট অর অ্যাডমিশন ইজ অটোমেটিক্যালি ক্যান্সেলড। যদি কোনো ক্যান্ডিডেট তার আগের কাউন্সেলিংয়ের রাউন্ডে কোনো সিট অ্যালটমেন্ট পেয়ে গিয়ে থাকে এবং তারা যদি আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে এবং সেক্ষেত্রে তারা যদি মপ আপ রাউন্ডে সিটও পায়, তবে সেক্ষেত্রে তার মপ আপ রাউন্ডের সিটটা কিন্তু ফাইনাল হয়ে যাবে এবং তার আগে যে সিটটা সে পেয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দ্য ক্যান্ডিডেট ক্যান নেভার ক্লেম হিজ অর হার আর্লিয়ার সিট ব্যাক। অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু তার আগের সিটটা ক্লেম করতে পারবে না। On the other hand, if the candidate does not get any allotment in the mop-up round, his or her present seat will remain valid if he or she has completed physical reporting. অর্থাৎ বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেটস মপ আপ রাউন্ডে সিট না পায় এবং সে যদি আগের রাউন্ডে সিট পেয়ে থাকে এবং সেখানে ফিজিক্যাল রিপোর্টিংও করে থাকে, তবে সেক্ষেত্রে তার আগের রাউন্ডের সিটটাই কিন্তু রয়ে যাবে। ইফ আ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউট, WBJEB will not have any responsibility in arranging the refund of the fees etc. that the candidate has paid to the institute. অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট অলরেডি কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে থাকে, তবে WBJEB কিন্তু কোনোভাবেই রেসপন্সিবল থাকবে না সেই ইনস্টিটিউটে সে যে ফিজটা পে করেছে সেটা রিফান্ড দিয়ে দেওয়ার জন্য। The rules of allotment, domicile, reservation, eligibility etc. remain same as they were in round 1 and 2. অর্থাৎ অ্যালটমেন্ট, ডোমিসাইল, রিজার্ভেশন, এলিজিবিলিটি সব কিছু কিন্তু সেম থাকছে রাউন্ড 1 এবং 2 এর মতো। Provisional allotment will be declared on a pre-scheduled date. Candidates will log in to check their allotment. অর্থাৎ প্রভিশনাল অ্যালটমেন্ট যেটা সেটা কিন্তু একটা প্রি শিডিউল ডেটে পাবলিশ করা হবে এবং ক্যান্ডিডেটসদেরকে তাদের লগ ইন আইডি দিয়ে লগ ইন করে তাদের অ্যালটমেন্টটা চেক করতে হবে। If the candidate was not allotted any seat in round 1 or 2, he or she must pay the seat acceptance fee rupees 200 for allotment in government and government aided institute and rupees 3000 for allotment in private institute, and download the provisional admission letter which is provisional and is subject to successful physical verification of documents by the concerned institute. অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট রাউন্ড 1 অথবা 2তে সিট না পেয়ে থাকে এবং সে যদি মপ আপ রাউন্ডে সিট পায়, সেক্ষেত্রে তাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা সেটা কিন্তু পে করতে হচ্ছে, যেটা কিন্তু গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড ইনস্টিটিউটের জন্য 200 টাকা এবং বাকি যে প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে তার জন্য 3000 টাকা, এবং তার সাথে তাদের যে প্রভিশনাল অ্যাডমিশন লেটার সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো তারপর বলা হচ্ছে ইফ দ্য ক্যান্ডিডেট ওয়াজ অ্যালটেড আ সিট ইন রাউন্ড 1 and 2 and he or she paid the seat acceptance fee, then he or she has to pay only the positive differential amount of seat acceptance fee if any. On the other hand, if any amount is refundable, the same will be refunded online to the candidate's bank account in due course.
দ্য ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দেয়ার রিভাইজড প্রভিশনাল অ্যাডমিশন লেটার। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে রাউন্ড 1 এবং 2 এর মতোই যদি কোনো ক্যান্ডিডেট রাউন্ড 1 অথবা 2তে সিট অ্যালটমেন্ট পেয়ে গিয়ে থাকে এবং সেক্ষেত্রে সে যদি সিট অ্যাকসেপ্টেন্স ফিও পে করে থাকে এবং সেক্ষেত্রে সে যদি মপ আপ রাউন্ডে অন্য কোনো সিট পায়, তবে সেক্ষেত্রে তাকে যে সিটের অ্যাকসেপ্টেন্স ফিটা পে করতে হবে সেটা যদি আগের ফিসের সমান হয় তবে তাকে কোনো এক্সট্রা ফিস পে করতে হচ্ছে না, এবং তার ফিসটা যদি আগের ফিসের চেয়ে বেশি হয় তবে তাকে এক্সট্রা ফিস পে করতে হবে, এবং একইভাবে তার এখনকার ফিসটা যদি তার আগের ফিসের চেয়ে কম হয় তবে যে এক্সট্রা টাকাটা সে পে করেছে সেটা কিন্তু তাকে রিফান্ড করে দেওয়া হবে। এবং তারপর ক্যান্ডিডেটসদেরকে তাদের যে প্রফেশনাল অ্যাডমিশন লেটার সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এটাই ছিল মপ আপ রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস, এবং এরপর আরও কিছু জেনারেল রুলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফিজিক্যাল রিপোর্টিং, উইথড্রল থেকে শুরু করে বেশ কিছু জেনারেল রুলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর ব্যাপারে আমি পরের ভিডিওতে ডিসকাস করব, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু জেনপাস ইউজির ওয়েবসাইটে কোনো সিট ম্যাট্রিক্স অথবা কোনো ডেট কিন্তু পাবলিশ হয়নি। পাবলিশ হলে আমি সে ব্যাপারেও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তাই জেনপাস ইউজি রিলেটেড সমস্ত রকম আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে অবশ্যই প্রেস করে রাখুন যাতে কোনো আপডেটই আপনার মিস না হয় এবং সমস্ত আপডেট আপনারা টাইম টু টাইম এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন। তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানান, এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করুন। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি @notification_, সেখানে ফলো করে আমাকে আপনার কোয়ারি সেটা কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করে জিজ্ঞেস করতে পারেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আপডেট সাথে, তখনের জন্য বাই।